সিঙ্গুরে এক নার্সিং ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে। এরই মাঝে প্রতিবাদের কর্মসূচি পালন করা হলো এসএফআই দার্জিলিং জেলা কমিটির। শনিবার নকশালবাড়ি পানিঘাটা মোড়ে প্রতিবাদ কর্মসূচি করে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। অভিযোগ, আরজি করের কায়দায় নার্সিং ছাত্রীর দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছে। প্রশাসনের মদতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আরজিকর ঘটনা ঘটলেও সরকার ও প্রশাসনের কোনো হুঁশ নেই। গতকাল বামপন্থী ছাত্র যুবরা মৃতদেহ আটকানোর চেষ্টা করলে রাজ্য ও কেন্দ্রীয় সংগঠনের সদস্যদের পুলিশ মারধর করেছে। এর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ চলবে। আগামীকাল শিলিগুড়িতেও প্রতিবাদ হবে মত দার্জিলিং জেলা এসএফআই সম্পাদক অঙ্কিতদের। গতকাল আমরা দেখেছি যেভাবে সিঙ্গুরে নার্সের দেহকে ঠিক আরজি করের কায়দায় সরকার, প্রশাসন এবং পুলিশ রাজনৈতিক চাপে সে দেহটাকে লোপাট করার চেষ্টা করলো। আমরা অদ্ভুতভাবে দেখছি আরজি করের ঘটনা হয়ে যাওয়ার পরেও এই রাজ্যের পুলিশ প্রশাসন অথবা এই রাজ্যের সরকারের কোনো ধরনের ভ্রুক্ষেপ তো হয়নি, বরঞ্চ তারা এই ধরনের ঘটনা, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বা রাজনৈতিক চাপের ঘটনা, এগুলোকে আড়াল করতে চাইছে। প্রকারান্তরে কি এটা হচ্ছে না যে তৃণমূল এই সমস্ত ঘটনার সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত আছে? সাধারণ মানুষ তো এই প্রশ্ন তুলছে। আমরা যখন বামপন্থী ছাত্র যুবরা গতকাল যখন এই দেহকে আটকানোর চেষ্টা করলো, আমরা অদ্ভুতভাবে দেখলাম পুলিশ আমাদের ছাত্রী কমরেড, আমাদের রাজ্যের নেত্রী অন্বেষা, আমাদের কেন্দ্রের নেতা বাদশা, এদের উপর আক্রমণ করলো, রক্তাক্ত করলো, ছেলে পুলিশ মহিলাকে মারলো। আমরা প্রতিবাদে নেমেছি গোটা রাজ্য জুড়ে। আজকে নকশালবাড়ি পানিঘাটা মোড়ে আমাদের প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। আগামীকাল শিলিগুড়ির গেট বাজারে প্রতিবাদ বিক্ষোভ হবে। আমাদের কথা একটাই, আরজি কর আর দুটো হতে দেওয়া যাবে না। আর যারা এই আরজি করের ঘটনা প্রত্যেক সময় প্রতিনিয়ত ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে। আর সেই সমস্ত মানুষকে এক হওয়ার আহ্বান আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা ঐক্যবদ্ধভাবে করবার চেষ্টা করছি। অঙ্কিত দে, এসএফআই দার্জিলিং জেলার সম্পাদক।